নাকি মিডিয়ায় কোথাও প্রকাশ হয়েছে যে আপনি নাকি মিজানুর রহমান আজহারী হুজুরে কাফের বলছেন, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, যাকে কাফের বলছি জেনে বুঝেই বলছি। আপনি ওই লেকচারটা নিয়ে দেখে নেবেন। আপনারা সাতক্ষীরার মানুষ, পীর আউলিয়া ভক্ত, ঠিক কিনা? আল্লাহর ওলি দেখলে খুব সম্মান করেন। তবে আপনাদের মধ্যে সমস্যা আছে, ওলি আবার চিনেন না। ওলি তো দুই প্রকার, এক প্রকার আউলিয়া উর রহমান, আর এক প্রকার আউলিয়া উস শয়তান। এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলার ওলি, আরেক প্রকার হচ্ছে শয়তানের ওলি। এর মানে পীর দুই প্রকার, রাহমানি পীর আর এক দল হচ্ছে শয়তানি পীর। চিনেন এগুলো? না চিনে দৌড়ালে সমস্যা আছে, ঠিক কিনা? ভণ্ড পীরের কাছে গেলে যতটুকু মান আছে এটাও যাবে। আপনাকে পীর কি? পীর ইসলামে কোনো পুরোহিতদের মতো কোনো তন্ত্র নাই। পীর হচ্ছে আপনার স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক নেতা। পীর আপনার বড় ভাইয়ের মতো। পীর মানে এই না যে আপনি মুরিদ হয়ে পীর সাহেবকে কাঁধে নিয়ে শুধু হাঁটবেন, এটা না। পীর হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আপনাকে তাসাউফ শিখাবে, আত্মশুদ্ধির ব্যবস্থা দিবে, আপনাকে সঠিক পথ কোন দিক এটা দেখায় দিবে, ঠিক কিনা বলেন? এটা কোন পীরের কাজ? হক্কানি পীরের কাজ। তা আপনারা সাতক্ষীরার মানুষ, আউলিয়া ভক্ত, আল্লাহর ওলিদেরকে খুব ভালোবাসেন, কিন্তু নিজেরা ওলি হবার চেষ্টা করেন না। আল্লাহর ওলি হতে বংশ লাগে, কুরাইশ, আব্বাসি, সৈয়দ, কথা বলে। পীর হইতে পয়সা লাগে, আল্লাহর ওলি হইতে পয়সা লাগে, প্রচুর মুরিদ লাগবে। কে আল্লাহর ওলি? কে? আল্লাহ সূরা ইউনূসে ৬২ নম্বর আয়াতে সম্মানিত প্রধান অতিথি জনাব মনিরুল ইসলাম, পুলিশ সুপার সাতক্ষীরা, হাদাহুল্লাহ হিদায়াতুল ইসলাম, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। ঝড় তুফান বৃষ্টি বাদলের দিনও আপনারা প্রচন্ড গরমকে উপেক্ষা করে আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে, প্রবল আকর্ষণে। সকলকে আমার পক্ষ থেকে হৃদয় রিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে, রাতের নীরবতা নিস্তব্ধতা ভঙ্গ করে ঈমান দীপ্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ
নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমরা আজকে সূরাতুল আনফাল থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই অংশটুকুনকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য কিছু দিক নির্দেশনা আমি তুলে ধরব ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক আমাকেও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথাই বলবো, আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আছে, আমরা এসেছি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য। ঠিক না ভাই? আপনারা ঘর থেকে বের হয়েছেন, তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আল্লাহ তাআলা ঘরে ফিরে যাবার আগ পর্যন্ত আপনাদেরকে তালিবুল ইলমের মর্যাদায় ভূষিত করে দিয়েছেন। আপনারা তালিবুল ইলম, আল্লাহর দ্বীনের ইলম শিখতে বের হয়েছেন। কতটুক মর্যাদা বেড়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যখন দ্বীন শিখতে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। সুবহানাল্লাহ। দ্বীন শিখতে যে বের হয়, তার সম্মানে আল্লাহর ফেরেশতারা ওই বান্দার পদতলে রহমতের পাখা বিছায় দেয়। তার মানে আপনারা দেখেন, পৃথিবীতে ভিআইপি মানুষ আসলে লাল গালিচার সংবর্ধনা দেয়, ঠিক না? বলেন তো। লাল গালিচা কি? পচা পাটের চটের তৈরি গালিচা। আপনারা কোরআন শুনতে এসেছেন, ফেরেশতার পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। হলো না? পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। খুশি আছেন? ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। মুমিন কোরআন সুন্নাহর ইলম শিখার জন্য যতক্ষণ ঘরের বাইরে থাকবে, আল্লাহর ফেরেশতারা আকাশে জমিনে, আল্লাহ সব ফেরেশতা ওই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করে। দোয়া চলতেছে আপনাদের জন্য, বলেন। মাজমাউ জাওয়ায়েদে ইমাম হায়সামি উল্লেখ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একদল বসে যদি দোয়া করে, একজন দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে, আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, কবুল করে না। তো একটু পরে আমরা মুনাজাত করব না ভাই? আরে কথা বলেন, এককভাবে না সম্মিলিতভাবে? তা আশা করা যে আমাদের দোয়াও কবুল হবে, গুনাহ মাফ হবে। তাহলে আমরা নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ, মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। রাজি আছেন সবাই? কে কে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আপনারা হাত তুলছেন, হাত নামান। তবে পুলিশ সুপার যেহেতু দায়িত্বশীল ব্যক্তি, আর মেয়র সাহেব রাজনীতিবিদ, তাদের জন্য ছুটি আছে, যখন খুশি যাবে। ওনারাও হাত তুলে ফেলছিলেন, তবে তাদের জন্য, তাদেরকে আমি মাইনাস করে রাখলাম, যখন খুশি যাবে।
আমি মাহফিলের পক্ষ থেকে পুলিশ সুপারকে, আমাদের সম্মানিত পুলিশ সুপার মনিরুল ইসলাম সাহেবকে এবং মেয়র সাহেব আছেন তাসকিন আহমদ চিশতি, তো মনে হয় তরিকতপন্থী, আচ্ছা, তাদের দুজনকে আমি অভিনন্দন জানাই। আমরা আজকে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন, আখেরাতে মুক্তি দেন। ইউটিউবার ভাই, তোমার ড্রোনটা বারবার মনোযোগ নষ্ট করে, তো এটা আমার মনে হয় দূরে রাখো, এটাই ভালো হবে। আসুন আমরা আলোচনায় প্রবেশ করছি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা সূরা আনফালে তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে বিশ্বাসী মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে খাঁটি মুমিন হবার জন্য এই চারটা নীতি আল্লাহ দিলেন, চারটা আমল। কয়টা? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদের মধ্যে কিন্তু আল্লাহর ভয় যতটুক থাকা দরকার ততটুক নেই। সেজন্যই চুরি হয়, ডাকাতি হয়, সন্ত্রাস হয়, দাগাবাজি হয়, লুটমার হয়, সহিংসতা হয়, দুর্নীতি হয়। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। আমাদের কি পারস্পরিক সম্পর্ক ঠিক আছে বাংলাদেশে? কথা বলে না। দলে দলে ঝগড়া, মহল্লায় মহল্লায় ঝগড়া, এক পরিবারে ভাই ভাইতে ঝগড়া, এক বিছানায় স্বামী একদিক স্ত্রী একদিক, মাঝখানে কোলবালিশ। কোথাও আমাদের সম্পর্ক ঠিক না। আল্লাহর ভয়ও নাই যতটুকু থাকা দরকার, আর পারস্পরিক সম্পর্কও ঠিক নাই। ব্যক্তি জীবন, সমাজ জীবন আর রাষ্ট্র জীবনে সুখ সমৃদ্ধি, কল্যাণ ও নিরাপত্তার জন্যে আর আখিরাতে মুক্তির জন্যে খাঁটি মুমিন হবার কোনো বিকল্প নাই। আমরা যদি খাঁটি মুমিন হই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু সাহায্য কি আল্লাহর পক্ষ থেকে পাই আমরা? কথা বলেন। পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমানদের উপর জেনোসাইড হচ্ছে, গণহত্যা হচ্ছে, নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। যেভাবে আল্লাহ সাহায্য পাওয়া দরকার ছিল ওভাবে পাচ্ছি না, কারণ আল্লাহ যে সংজ্ঞায় মুমিন হতে বলেছেন ওইভাবে মুমিনও হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, নিরাশ হয়ো না, হীনমন্যতায় ভুগো না। তোমরা যদি খাঁটি মুমিন হতে পারো, এই পৃথিবীর সমস্ত কাফের মুশরিক অবিশ্বাসী তাগুতের উপর আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ী করবেন। কাঙ্ক্ষিত বিজয়ের জন্য আপনাকে কোরআন সুন্নাহর মানদণ্ডে উত্তীর্ণ হয়ে মুমিন হতে হবে। আমরা কি সেভাবে মুমিন হতে পেরেছি? যতক্ষণ পর্যন্ত পুরা দিনদার না হব, দিনের প্রতি ফিরে না আসব,
আমরা কিন্তু মার খাবো, নির্যাতিত হব, নিপীড়িত হব, ঠিক না? আর বিজয়, কল্যাণ, সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য মুসলমানকে পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে দ্বীনের পথেই ফিরে আসতে হবে। ঠিকটা ঠিক মতো বলতে পারলেন না? এখন আওয়াজ বোঝা যাচ্ছে স্পষ্ট? আমি আওয়াজ বেশি চাই না, কম আওয়াজ, ক্লিন আওয়াজ, সাউন্ডটা একটু চিকন হবে। প্রিয় বন্ধুরা, একটি হাদিস শোনাচ্ছি, মনে রাখবেন। বাকিরা তো বললেন না। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3462। আমাদের সকল সমস্যার মূল কি আর সমাধান কি, একটি হাদিসই তার জবাব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল ঈনাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। ইদা তাবায়াতুম বিল ঈনাহ, যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে এমন যা সুদের সাথে সাদৃশ্য রাখে। সুদের সাথে, সুদ তো খাওয়াই যাবে না, ধরাই যাবে না, কাছেও যাওয়া যাবে না, বরং ইনা হচ্ছে এমন ব্যবসা বাণিজ্য, আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেটা পুরা সুদ না, বাহানা করে সুদ খাওয়া। এটাকে আরবিতে বলে হিলা। কি বলে? অর্থাৎ হারামটা আমি খেতে পারতেছি না, তো একটু ব্যাখ্যা টেখ্যা করে ঘুরাই ফিরায় খাওয়া যায় কিনা, এভাবে হারাম কাজকে সুযোগ নিয়ে গ্রহণ করা, এটা হচ্ছে এই না। আপনার বাহানা বুঝেন? বাহানা করেও কি সুদ খাওয়া যায়? ঘুষ খাওয়া যায়? পরেরটা মেরে খাওয়া যায়? চুরি করা যায়? হারামটা হারাম সর্বাবস্থায়। যেমন আমাদের দেশে এখন সুদকে অনেকে হালাল করে ফেলছে। সুদের নাম দিয়েছে ইন্টারেস্ট, লভ্যাংশ, মুনাফা। কথা বলেন, আপনি নাম যতই বদলান, বোতল ভর্তি মদ, উপরে লিখে দিছেন ইসলামী পণ্য। বোতলে কি উপরে লিখে দিছেন এটা হালাল মদ, হালাল হবে? হারাম যেটা চিরকালের জন্য হারাম, ওটাকে বাহানা করে গ্রহণ করার কোনো সুযোগ। মোগল আমলে একজন বড় আলেম ছিল দিল্লিতে, অনেক বড় আলেম, কিন্তু ছিল দুনিয়াদার, ভণ্ড আলেম, মাখদুমুল মালিক। কি নাম? তার প্রচুর টাকা ছিল, কিন্তু জীবনও সে যাকাত দেয় নাই। জীবনও, স্টেজে সাউন্ড লাগবে, একটু বাড়াও, পিছনে হরেনগুলো চালাও। না না, বেশি সাউন্ড তো দরকার নেই, ক্লিন সাউন্ড দরকার। উৎকট আওয়াজের চেয়ে পরিষ্কার আওয়াজ ভালো। বোঝা যাচ্ছে না কথা? মনোযোগটা আমার দিকে দেন। আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি। আল্লাহর হস্তে মাটির মানুষ, মাটিতে বসে যান। মাহফিলের পরিবেশটা যত সুন্দর করবেন, আপনার কবর জীবন তত সুন্দর হবে। কারণ এটা কোনো মেলা না, এটা কোনো অরস না, সার্কাস না, আউল বাউল ফাউলদের অনুষ্ঠান না, এটা কোরআন কারীমের মাহফিল। আদবের সাথে বসে যান। কথা শুনতেছেন? তো মাখদুমুল মালিকের টাকার অভাব ছিল না, কিন্তু জীবনও যাকাত বাহানা করত। কিভাবে করত বলবো? যাকাত কার উপর ফরজ? মুমিন মুসলিম নেশাব পরিমাণ সম্পদ যার আছে, 52.5 তোলা রূপা, তৎপরিমাণ নগদ, 7.5 তোলা সোনা, তৎপরিমাণ নগদ। এখন সোনা রূপার কারেন্সিতে বিস্তর পার্থক্য, এই জন্য রূপাটাই ধরতে হবে।
নগদ বর্তমানে যার 60 থেকে 65,000 টাকা থাকবে বাংলাদেশে, আর 1 বছর ঘুরবে, হালা আলাইহেল হাউল, 1 বছর ঘুরতে হবে, তাহলে আপনার উপর জাকাত কি হবে? আর যে 1 বছর না ঘুরে হবে না। তো মাখদুমুল মালিক কি করতো জাকাত না দিতে? তার সম্পদ 1 বছর হওয়ার আগেই সে তার বউকে হাদিয়া করে দিত, জাকাত মাফ। আবার বউয়েরটা 1 বছর হওয়ার আগে স্বামীরে হাদিয়া করে দিত। এটা কৌশল না ধোঁকাবাজি? এইভাবে সারা জীবনে সে আর জাকাত দেয়নি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, ইউখাদিউনাল্লাহ কান্নামা ইউখাদিউনাস সিবিয়ান। দুনিয়াদার আলেমেরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে যায় সেভাবে বড়রা বাচ্চাদের যেভাবে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো এখন বাংলাদেশে অনেকে সুদকে গ্রহণ করছে ইন্টারেস্ট নামে, লভ্যাংশ নামে। এটা হচ্ছে সুদের মতো হারাম জিনিস খাওয়ার একটা কৌশল বের করা। এটাকে হাদিসে বলা হয়েছে এই না, কি বলা হয়েছে? ইযা তাবায়াতুম বিল ঈনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করছেন, যখন তোমরা লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদের সাদৃশ্যকে অবলম্বন করবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গরুর লেজকে আঁকড়ে ধরবে, ওয়া রাদিতুম বিজ্জারএ, কৃষিকাজ ব্যবসাতে সন্তুষ্ট হবা, দিনের কাজ ছেড়ে দিবা, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে বাদ দিবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা, আল্লাহ বেইজ্জতি আর অপমানকে তোমাদের উপর সোপর্দ করে দিবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সে সমস্ত দিন বিরোধী কাজ, হারাম কাজ, নাফরমানি বাদ দিয়া যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসবা, সেই অপমান, অপদস্থতা, জিল্লত আল্লাহ তোমাদের গর্দান থেকে উঠাবেন না। তাহলে ভাইয়েরা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই পৃথিবীর কল্যাণ, সুখ, সমৃদ্ধি, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, পরকালের মুক্তি, ইহকালের কল্যাণ, পরকালীন মুক্তির জন্য আপনাকে কোরআন সুন্নাহর নীতিকে বিশ্বাস করে খাঁটি মুমিন হতে হবে। আর ঈমান ও ইসলামের উপর প্রতিষ্ঠিত হলেই এসব আপনি নিশ্চয়তা পেতে পারেন। ঠিক কিনা? তাহলে আমরা খাঁটি মুমিন হব? কথা বলেন। খাঁটি মুমিন হতে আল্লাহ 4টা কাজ দিয়েছেন। কয়টা? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আল্লাহর হাবিব নিজের কথা বললেন, আমার আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো। আমরা কি ভাই 4টা কাজ করব? এখন সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। ফাত্তাকুল্লাহ, আল্লাহ আল্লাহকে ভয় করতে বলছেন, ঠিক না? নামাজের কথা আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআন শরীফে 80 বারের বেশি। স্টেজে কথা হলে তো আমার ডিস্টার্ব হয়। আল্লাহ নামাজ পড়তে বলছেন 80 বারের বেশি, আর আল্লাহ আল্লাহকে ভয় করতে বলেছেন 250 বারের বেশি। কতবার নামাজ পড়তে বলছেন? কতবার? আর ভয় করতে বলছেন? কারণ সমস্ত কল্যাণ ও নেক আমলের মূল চালিকা শক্তি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এটা ছাড়া মানুষ কখনো মানুষ হতে পারে না। তাকওয়াটাই মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কোরআন কারীমে বারবার তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ ভীতির কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলাকে পুরাপুরি ভয় না করলে পুরাপুরি মুসলিম হওয়া যায় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? আহারে, অমাবস্যার খরা পড়ছে আপনাদের মুখে, কথা বলেন। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি কি? সবচেয়ে বড় পরিচয় কি? মুসলিম। এর চেয়ে বড় কোনো পরিচয় আমাদের? কে বাঙালি, কে বাংলাদেশি, কে মার্কিনি, কি আফ্রিকান, আল্লাহর কাছে এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে আরবি, কে অনারবি, এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে। মূল্যায়নের মানদণ্ড কি? বিদায় হজ্জের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবির উপর কোন আরবির শ্রেষ্ঠত্ব নাই, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তাকওয়া। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি। কোরআন কারীম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে, আরেকজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় এবং বংশে আমি বিন্যস্ত করেছি। শুনে রাখো মানব জাতি, তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহর কাছে ওই লোকটার মর্যাদা ও সম্মান তত বেশি। তাকওয়া, তাকওয়াটাই একজন মানুষকে আয়রন ম্যান বানায় দেয়, সুপারম্যান বানায় দেয়, দামি মানুষ বানায় দেয়। তাকওয়ার মাধ্যমে একজন মুমিন আল্লাহর ওলি হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আপনারা সাতক্ষীরার মানুষ পীর আউলিয়া ভক্ত, ঠিক কিনা? আল্লাহর ওলি দেখলে খুব সম্মান করেন। তবে আপনাদের মধ্যে সমস্যা আছে, ওলি আবার ছিলেন না। ওলি তো দুই প্রকার, এক প্রকার আউলিয়া উর রহমান, আর এক প্রকার আউলিয়া উশ শয়তান। এক প্রকার হচ্ছে আল্লাহ তাআলার ওলি, আরেক প্রকার হচ্ছে শয়তানের ওলি। এর মানে পীর দুই প্রকার, রাহমানি পীর, আরেক দল হচ্ছে শয়তানি পীর। চিনেন এগুলো? না চিনে দৌড়ালে সমস্যা আছে, ঠিক কিনা? ভণ্ড পীরের কাছে গেলে যতটুকু মান আছে এটাও যাবে। আপনাকে পীর কি? পীর ইসলামে কোনো পুরোহিতদের মতো কোনো তন্ত্র নাই। পীর হচ্ছে আপনার স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক নেতা। পীর আপনার বড় ভাইয়ের মতো। পীর মানে এই না যে আপনি মুরিদ হয়ে পীর সাহেবকে কাঁধে নিয়ে শুধু হাঁটবেন, এটা না। পীর হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে আপনাকে তাসাউফ শিখাবে, আত্মশুদ্ধির ব্যবস্থা দিবে, আপনাকে সঠিক পথ কোন দিক এটা দেখায় দিবে, ঠিক কিনা বলেন? এটা কোন পীরের কাজ? হক্কানি পীরের কাজ। তা আপনারা সাতক্ষীরার মানুষ আউলিয়া ভক্ত, আল্লাহর ওলিদেরকে খুব ভালোবাসেন, কিন্তু নিজেরা ওলি হবার চেষ্টা করেন না। আল্লাহর ওলি হতে বংশ লাগে, কুরাইশ, আব্বাসি, সৈয়দ, কথা বলে। পীর হইতে পয়সা লাগে,
আল্লাহর ওলি হইতে পয়সা লাগে, প্রচুর মুরিদ লাগবে। কে আল্লাহর ওলি? কে? আল্লাহ সূরা ইউনূসে ৬২ নম্বর আয়াতে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি যে জিনিসের ক্রাইসিস সেটা হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তার অভাব না? কথা বলেন। সিকিউরিটি থ্রেট সবচেয়ে বেশি এখন ইউরোপ আমেরিকায়। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যে কোনো সময় নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। ওরা ভয়তে আছে, ঠিক কিনা? চিন্তায় আছে। আর যে আল্লাহর ওলি হয়ে যায় সে ভয় পায় না, সে চিন্তা করে না। সে জানে দিনের পথে, সত্যের পথে লড়াই করে মৃত্যু হলে শাহাদাত নসিব হবে। আর যদি আল্লাহ বাঁচায় রাখে, নেক আমলের মাধ্যমে গাজী হওয়ার সৌভাগ্য লাভ করবে। আর অ্যাথিস্ট, আনবিলিভার, অবিশ্বাসী, নাস্তিক, বেঈমান, কাফের, মুশরিক, পরকালের ভোদ বিশ্বাস নাই, সে মনে করে দুনিয়াটাই শুরু, দুনিয়াটাই শেষ। সারাক্ষণ চিন্তা তাকে অক্টোপাসের মতো গ্রাস করে রাখে, মৃত্যুর ভয়তে সে অস্থির থাকে। কিন্তু যে আল্লাহর ওলি হয়ে যায় সে এই পৃথিবীতে কোনো কিছুকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা। সুবহানাল্লাহ বলবেন। সিকিউরিটি থ্রেটও নাই, হাইপার টেনশনও। সুবহানাল্লাহ। এর চেয়ে শান্তি আছে কিছু? কাদের? যারা আল্লাহর ওলি। এখন আল্লাহর ওলি কারা? আল্লাহ আবার সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে গেছে, তারা প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। তো ওলি হতে বংশ লাগে, টাকা লাগে, মুরিদ লাগে, বিরিয়ানির ড্যাগ লাগে, কি লাগে? দুইটা জিনিস, ঈমান, তাকওয়া। ঈমান, তাকওয়া। আপনাদের তো ঈমান আছে, কথা বলেন। ঈমান আছে বলেই তো মাহফিলে এসে বসে আছেন, নিজের ভাড়ার পয়সা খরচ করে আসছেন, কথা বলে না। মুনাজাতের পর কোনো সিন্নি নেওয়াজও নাই, এই যে বসে আছেন, এটা তো ঈমান আছে বলেই। তা আল্লাহর ওলি হতে লাগে ঈমান আর তাকওয়া, একটা তো আছে, আরেকটা দরকার। ওইটা কি? আল্লাহ সেটাই বলেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে, যার তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। কি আছে? ঈমান আছে, তাকওয়া আছে। তাহলে আমরা তাকওয়াটা অর্জন করব। ঈমানটা তো আছে, বড়টাই আছে। এখন যদি তাকওয়াটা অর্জন করতে পারি, আল্লাহর ওলির কাতারে আমাদের জায়গা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করো এই তাকওয়ার কথা বলেছেন কতবার? প্রায় ২৫০ বার। বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়ার চেয়ে বড় কোনো সম্বল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। সফরের জন্য পাথেয় সংগ্রহ করো, নিশ্চয়ই জেনে রেখো মুমিনের সবচেয়ে বড় সম্বল হলো তার অন্তরে রক্ষিত তাকওয়া। তাযাওয়াদু, তাযাওউদ থেকে তাযাওয়াদু এর মানে ইত্তেখাজুজ জাদ,
সফরে যাওয়ার জন্য খাদ্য প্রস্তুত করা, এটাকে আরবিতে বলে কি? জাদ। জাদ কি বলে ভাই? ঘুমাও, দেখবো, টেস্ট করব? কে কে ঘুমান হাত উঠান। ঘুমালে আবার হাত তুলে কেমনে মানুষ? এই জন্যই তো আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কষ্ট হচ্ছে, গরম বেশি, আল্লাহ তো বাতাসও দিচ্ছেন। বাতাস লাগতেছে আলহামদুলিল্লাহ। সফরের জন্য যে পাথেয়টা তৈরি করা হয় আরবিতে তাকে বলে জাদ। কি বলে? আল্লাহ বলেছেন জাদ, সফরের সম্বল প্রস্তুত করো। জাদ বলা হয় আত-তাআমুল্লাযী ইস্তাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির সফরে বের হইলে সাথে যে খাদ্য রাখে ওইটাকে বলা হয় কি? জাদ। মনে করুন আপনি সাতক্ষীরা থেকে ঢাকা যাবেন, হোটেলে বসে 3টা পরোটা খাইছেন, এটা তাআম। এটা কি? আর পথে খাইতে 3টা পরোটা প্যাকেট করে পকেটে রাখছেন, ওইটা কি? এই তো বুঝে গেছেন, মাশাআল্লাহ, খুব সহজে বুঝে গেছেন। পকেটে যে 3টা রাখছেন ওইটার নাম কি? জাদ। মূলত আল্লাহ হুকুমটা করছেন হাজিদেরকে, ওয়াতাজাওয়াদু, হাজিরা হজ করতে যাবা, সফরের জন্য কিছু খাদ্য সঞ্চয় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জামানায় সাহাবায়ে কেরাম যখন হজ করতে যেতেন শুকনা গোশত, ছাতু এগুলো সঙ্গে নিতেন। আল্লাহ বলে দিয়েছেন ফাইন্না খাইরাজ জাদিত তাকওয়া, এগুলো আসল সম্বল না, হাজিদের আসল সম্বল হচ্ছে তাকওয়া। হাজিদের জন্য হুকুমটা খাস, বাকিদের জন্য আম। কারণ আমরা প্রত্যেকটা মানুষ এই দুনিয়ায় মুসাফির, আমরা অন্তহীন যাত্রার দিকে চলছি। কথা বলে না? আমাদের অবস্থান ছিল আলামে আরওয়াহে, সেখান থেকে আমরা যেখানে আছি এটা আলামে আসবাব, বস্তু জগৎ। এখান থেকে আমরা চলে যাব আলামে বারজাখ, কবরের জগৎ। সেখান থেকে আমরা আরেকটা জগতে উঠব, হাসর ময়দান। সেখান থেকে ফাইনাল ডেস্টিনেশন 2 জায়গায়। ইমানদাররা চলে যাবে জান্নাতে, কাফেররা যাবে জাহান্নামে। তখন যে সফর শেষ, এখন আমরা সফরে আছি কিনা বলেন? কথা বলে না? প্রত্যেক সফরের জন্য যদি পাথেও লাগে, সম্বল লাগে, আখিরাতের সফরের জন্য সম্বল কি? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতেছেন, আমি বুঝতে পারলাম। এই আখিরাতের সফরে আপনার বাড়ি গাড়ি, বিত্ত বৈভব, সহায় সম্পদ এই একটাও আপনার পাথেও না, সম্বল না। আখিরাতে জান্নাত পর্যন্ত সফরে পৌঁছে, এই সফরে শেষ গন্তব্য জান্নাতে পৌঁছার জন্য অবশ্যই আপনাকে তাকওয়ার সম্বল অর্জন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া মানুষকে আল্লাহর ওলি বানায়। এই তাকওয়া মানুষকে শক্তি দেয়, সম্মান দেয়, মর্যাদা দেয়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ 4টা জিনিস চায়। কটা জিনিস? 4টা জিনিস যার থাকে পৃথিবীতে তাকে বলা হয় সুপার পাওয়ার। কি বলা হয়? কয়টা জিনিস? কয়টা জিনিস? 4M। কি? 4M থিওরি। 4টা জিনিস যার থাকবে সে সুপার পাওয়ার হয়। প্রথম হচ্ছে মানি, তারপর মাসাল, তারপর ম্যান্ডেট সমর্থন, তারপর মিডিয়া। কয়টা হইল? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। এই 4টা যার বেশি থাকে তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। পৃথিবীতে 4টাই আমেরিকার বেশি, সেজন্য তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। আমেরিকার প্রচুর টাকা, বর্তমানে তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। কত? বিলিয়ন না, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। আল্লাহ করিম। আপনি কিছু কথা বলতে চাচ্ছেন?
আমার ইমার্জেন্সি না, এরা যদি চায় তাহলে আমার কোনো আচ্ছা আচ্ছা, আপনি কি আগে চলে যেতে চান না মুনাজাতের পরে? তাহলে আপনি যেহেতু আসছেন, আমি সুযোগ দিচ্ছি 1 মিনিট আপনি সালাম কালাম করেন, শুধু আপনার উঠবেন না, একটা লোক মাথা নাড়বেন না, উনি যাবেন, ওনাকে আমি ছেড়ে দিচ্ছি, উনি একটু সৌজন্যমূলক কথা বলবেন, যেহেতু কোরআন শরীফের তাফসীর চলতেছে, এখানে বেশি কথার সুযোগ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান আলোচক আল্লামা মুফতি ডক্টর সাইয়্যিদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী, দ্বিতীয় আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ আল হাবিব। যে কথা ১৫০০ বছর আগে বললেন, ১৫০০ বছর পরে বিজ্ঞান গবেষণাগারে মাথা কেটে মগজ পাল্লায় ওজনে দিয়া দেখলো আসলেই পুরুষের মাথায় মগজ বেশি, মহিলার মাথায় মগজ কম। তা নারী পুরুষ সমান হইতে পারে? কথা বলে না। আচ্ছা ভাই, নারী পুরুষ সমান সমান বলেন, শিক্ষিত যুবক তো আছেন বহুত, পৃথিবীতে এমন একটা দেশ দেখান তো যে দেশের সেনাবাহিনী প্রধান একজন নারী। কথা বলেন কেন? কারণ নারী কুইক ডিসিশন নিতে পারে না। যুদ্ধ লেগে গেছে, সে তো মেকআপ নিয়ে ব্যস্ত থাকবে, খুঁজতে থাকবে শাড়ি কোনটা পরবে, ততক্ষণে তো বোমা পড়ে দেশ শেষ। পৃথিবীর কোন দেশে সেনাপ্রধান নারীকে দেওয়া হয় না। আচ্ছা বলুন তো ভাই, এই যে নারীবাদী সংগঠন যারা বাংলাদেশে নারী পুরুষের সমান অধিকার চায়, এদের আব্বা কারা জানেন? আমেরিকা। আব্বারা কই? ওখান থেকে এগুলো শিখে শিখে বাংলাদেশে বলে নারী পুরুষ সমান অধিকার চাই। আচ্ছা, আমেরিকা, বাংলাদেশে গণতন্ত্রের বয়স কত? আরে দেশ স্বাধীন হয়েছে কত বছর? পাগল হয়ে গেছে, ৭৪ বছর, ৫৩-৫৪ বছর। এর মধ্যে দেশের সামরিক শাসনগুলি বাদ দিলে গণতন্ত্র কত বছর? ৩০ বছর ধরেন, এর বেশি তো না। আর ডিস্টার্ব করেন না, মাইক ছেড়ে নেমে যাব। কথা শুনতেছেন ভাই? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গণতন্ত্রের বয়স ৩০। এই ৩০-এ দেখেন তো, প্রধানমন্ত্রী হিসেবে নারীরাই তো দেশ চালাইছে ২৭ বছর। কত বছর? প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, তারপরে মন্ত্রী পরিষদের নারী, শুধু বাইতুল মোকাররমের খতিবটা বাকি আছে। এটা বদলায় দিত টাইম পাইলে। এগুলো আমার কাজ না, এটি রাজনৈতিক নেতারা বলবে। বুঝতে পারছেন? কথা শুনতেছেন তো? খুব মনোযোগ দিয়ে শোনেন। তো বাংলাদেশে ৩০ বছরের গণতন্ত্রের বয়সে ২৭ বছরই নারী, আর যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের বয়স পার হয়েছে ২১৮ বছর। ২১৮ বছরে বর্তমান প্রেসিডেন্ট পাগলাটা, সে হচ্ছে ৪৭তম। নারীবাদীদেরকে বলছি, তোমরা যাদের কাছ থেকে নারী পুরুষের অধিকার শিখেছ, তোমাদের আব্বারা আমেরিকায় ২১৮ বছরে একজন নারীকে প্রেসিডেন্ট বানায় নাই, কেন জানতে চায়? ওদের কাছ থেকে শিখে বাংলাদেশে প্রধানমন্ত্রী কিন্তু হইল বহু বছর নারী, ঠিক না? এরপর নারীর ক্ষমতায়নের নামে, নারীর অধিকারের নামে এই বিতর্কিত নারী সংস্কার কমিশনের সম্পূর্ণ কমিশনকে বাতিল করতে হবে। বিতর্কিত এই প্রস্তাবকে গ্রহণ করা যাবে না বাংলাদেশে। একমত আপনারা? প্রিয় ভাইরা, তো বলছিলাম
সংস্কার কোথায় করবেন? ভালো জায়গায় চুলকায়া মলম দেওয়ার দরকার কি? আইন সেক্টরটা পুরা পচে গেছে, এটারে সংস্কার করেন। এবার ইংরেজ আইন বাদ দিয়া কোরআন সুন্নাহর কিছু আইনকে কায়েম করেন। শিক্ষাঙ্গনটা একদম ধ্বংস হয়ে গেছে, শিক্ষাঙ্গনটা সংস্কার করেন। দুর্নীতি মুক্ত বাংলাদেশ যদি উপহার দিতে চান, প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী। এটা সংস্কার হবে, নতুবা বড় বড় অফিসার পাবেন, বড় বড় চোর হবে। আগে শুনতাম পুকুর চুরি, 16 বছর দেখছি সাগর চুরি। সংস্কার যদি না করেন, সামনে দেখব মহাসাগর চুরি। হেনরি কিসিঞ্জার বলেছিল, দেশ স্বাধীনের পর বাংলাদেশ তলাবিহীন জুরি, আর 2024-এ আমরা দেখলাম জুরিবিহীন তলা। আগে কিছুটা ভালো ছিল না? কথা বলে না। তলাবিহীন আর এখন জুরিবিহীন, কিচ্ছু নাই, সব গেছে চোরের মারবাড়ি। প্রিয় ভাইরা, অতএব দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, তাকওয়া ভিত্তিক আইন লাগবে, তাকওয়া ভিত্তিক সংস্কৃতি লাগবে, তাকওয়া ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগবে। আমার দেশে শিক্ষাঙ্গনকে সংস্কার করে তাকওয়া ভিত্তিক শিক্ষাকে যদি বাধ্যতামূলক করা হয়, আমরা যোগ্য ম্যাজিস্ট্রেট পাবো, ডিসি পাবো, পুলিশ সুপার পাবো, সচিব পাবো, উপসচিব পাবো। একদিকে তারা হবে বড় অফিসার, আর একদিকে তারা হবে আল্লাহওয়ালা মুত্তাকি। তখন কি দুর্নীতি ধরতে দুদক লাগবে? কথা বলেন। এখন তো মানুষ দুর্নীতি করতে ভয় পায় যদি দুদকের কমিশনার দেখে। কথা বলেন। কিন্তু যার হৃদয়ে মহান আল্লাহর ভয় আছে, সে 7 কামরার ভিতরেও গুনার কাজ করে না। সে জানে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার 2 কাঁধে বসে আছে। আছে না? এই 2 কমিশনারের নাম কি? মাশাআল্লাহ। মুমিন, আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুর্নীতি দমন কমিশনকে সে ভয় পায় না, পুলিশকে ভয় পায় না, র্যাবকে ভয় পায় না। সে জানে তার মালিক আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার বসে আছে, সব লেখা হচ্ছে। দুনিয়ায় ফাঁকি দিতে পারবা? ফাঁকি তো চলে, চলে না? সাবেক প্রেসিডেন্ট ফাঁকি দিয়া চলে গেছে, মানুষটার পায় নাই। কথা বলে। এখানে শুভঙ্করের ফাঁকি আছে না নাই? কথা বলে। আরে ভাই, এয়ারপোর্ট দিয়া একটা বিড়ালের পক্ষে সম্ভব না ইমিগ্রেশন পার হয়ে যাওয়া, আর এইরকম একটা হেভি ওয়েটেড পার্সন চলে গেল আরামে, কেউ টের পেল না। এটা শুভঙ্করের ফাঁকি। বাচ্চারা আন্দোলনে নামছে, ওরা তো বাচ্চা, ওরা তো গভীরটা বুঝে না, ঠিক না? আমরা বুঝেও কিছু বলতে পারছি না। আমাদের নীতি হচ্ছে ওয়েট এন্ড সি, অপেক্ষা করো আর দেখতে থাকো। আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা অবশ্যই এদেশে মুসলমানের পক্ষে হবে, ইনশাআল্লাহ। হবে না? এই বিশ্বাস আছে? এই পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, মহান আল্লাহ তাআলা ওনার কুদরতের চোখকে ফাঁকি দেওয়া যায় না। আমি একটা ছোট্ট ঘটনা বলছি। উসুদুল গাবা হাদিসের কিতাব, আসমাউর রিজালের কিতাবে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। নাম শুনছেন না ভাই? আরেকবার টেস্ট করব আমি, কে কে ঘুমান হাত উঠান। হ্যাঁ, আমি না করলে তো আর তোমার পূর্বপুরুষ কি নোয়াখালীর নাকি? ভালো প্যাচ ধরছো, এই জন্য বলছি। 100টা বলতেছে হুজুর আপনি তো হাত উঠাইছেন, এই প্যাচ ট্যাচ নোয়াখালীর মানুষের বেশি। তো বললাম তোমার পূর্বপুরুষ কি নোয়াখালীর নাকি?
কথা শুনতেছেন ভাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন, দেখলেন পাহাড় থেকে এক রাখাল মরুচারী বকরির পাল নিয়ে নামতেছে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের পছন্দ হয়েছে। তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার এতগুলো বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি। রাখাল বলল, হুজুর আমি তো রাখাল, বকরির মালিক না, বিক্রি করার অনুমতি নাই। বলে বাহ। তিনি অবাক হয়ে গেছেন যে একটা রাখালের ভিতরে কি তাকওয়া। তাকে টেস্ট করতে আব্দুল্লাহ বিন ওমর বললেন, তা এক কাজ করো, একটা বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। বলে না, আমার মাহাজন খুব শক্ত, বকরি আউটপুটের সময় গনে, ইনপুটের সময় আবার গনে। তো তিনি তারে পরীক্ষা করতে যায় কৌশল শিখাইলেন। বললেন, আরে রাখাল, একটা বকরি বিক্রি করে টাকাটা তুমি খাও, আর জিজ্ঞেস করলে বলে দিও একটা বকরি বাগে খাইছি। মরুভূমির সহজ সরল যুবকটি বলল, ইবনে ওমর, একটি বকরি বিক্রি করে টাকাটা পকেটে রেখে দিব, মহাজন জিজ্ঞেস করলে বলবো একটা বকরি বাগে খেয়েছে, সে তো মেনে নিবে। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, ফা আইনাল্লাহ, তা আল্লাহ কোথায়? অর্থাৎ আল্লাহ তো এলমান কুদরাতান সব জায়গায়। আমি যে দুর্নীতি করব আমার মনিব টের পাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি হিসাব দিব? এই ভৌত বিশ্বাসের নাম তাকওয়া। এই তাকওয়া যে অফিসারের ভিতরে আছে, সে কি কলম ঠেকায় ফাইল ঠেকায় ঘুষ খাবে? পুলিশ সুপার যার ভিতরে এই তাকওয়া আছে, সে কি ঘুষ খাবে? ডিসি যার ভিতরে তাকওয়া আছে, ঘুষ খাবে? আমলা যার ভিতরে তাকওয়া আছে, সে কি ঘুষ খাবে? তাহলে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য তাকওয়ার কোনো বিকল্প। আমরা প্রথম হুকুমটা আল্লাহ তাআলার প্রথম হুকুমটা ব্যাখ্যা নিলাম, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করবো তো ভাই? ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। করবো তো ইনশাআল্লাহ। কিভাবে করব? আমরা কোন মুসলিমের গায়ে হাত দিব না। কথা বলেন। নিছক রাজনৈতিক স্বার্থে কোন মুসলিমের গায়ে হাত দিব না, তার সম্পদে হাত দিতে পারবো না, এই অনুমতি আল্লাহর পক্ষ থেকে নয়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলিম তো সেই যার হাত এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। হাদিসের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন, আলামাতুল মুসলিমিল কামিল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন পরিপূর্ণ মুসলিমের আলামত এটাই যে তার হাতের অনিষ্টতা আর জবানের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। এই সূত্রে আমরা সম্পর্ক ঠিক করতে পারি। কি করতে পারি? কথা বলে না। জালেম, হত্যাকারী, খুনি, দুর্নীতিবাজ, তাদের প্রতি আমাদের কোনো দয়া থাকবে না। তাদেরকে দয়া করলে ওইটা আরেক জুলুম হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। বাকি মুসলমান যারা, তাদের ক্ষেত্রে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতেই আগাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আমরা করব তো ভাই? আল্লাহর আনুগত্য কি? আল্লাহ রাসূলের আনুগত্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে তো আল্লাহর আনুগত্য করলো। তার মানে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, শরীয়ত রেখে গেছেন, সুন্নত রেখে গেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করে
শরীয়ত মোতাবেক চলতে হবে, আর জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করাটাই আল্লাহ রসুলের আনুগত্য। আর আল্লাহ রসুলের আনুগত্যটাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। এই চারটা কাজ করবেন, যদি করেন আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হওয়ার দাবি করে থাকো তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকল প্রকার শিরক, কুফর, নাফরমানি, বদ্দিনী থেকে রক্ষা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি খুব অবাক হলাম, ওয়াজ হয়েছে আর আপনারা কয়েকজন দাঁড়ায় গেছেন। আপনাদের কি আদব তবিজ নাই ভাই? আদব শিখেন নাই? আপনারা কি আউলিয়ায়ে কেরাম যে মুনাজাত লাগবে না? একজনও দাঁড়াবেন না, আদবের সাথে বসে থাকেন। সম্মানিত সুধী, বিদায় লগ্নে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলছি। আপনারা এখানে বিভিন্ন দলমতের মুসলমান আছেন, আছেন না? জোরে বলতে হবে। আপনারা এক একজন এক এক পীরের মুরিদ, এক একজন এক এক মাদ্রাসার, এক একজনের টুপি এক এক রকম। কিন্তু আমার আপনাদের কাছে করজোর অনুরোধ থাকবে, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে তাও থাক, কিন্তু আমরা সকল দলের মুসলমান তিনটি ইস্যুতে এক হয়ে যাব। তা প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। 3, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আমরা এক থাকব। দুঃখজনক, আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাঁড়িয়ে মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্ট অনেক হিন্দু এমপিও তো টুপি লাগায়, তাই বলি কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। আরে ভাই, চিল্লা এখন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। দুঃখজনক, আপনাদের শ্যামনগরে তারা আস্তানা করে ফেলছে। বাংলাদেশে 100 সেন্টার করছে, শ্যামনগরে ওদের আস্তানা আছে। নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয়
আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, আর প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠে, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। সবচেয়ে জঘন্য হচ্ছে প্রথম আলো। এটা তো প্রথম আলো না, প্রথম অন্ধকার। এটার কাজই হচ্ছে ইসলাম আর মুসলমানের বিরোধিতা করা। এখনো দেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ যেন নিশ্চিত হয়, সেজন্য প্রথম আলোর ডেইলি স্টার কাজ করে যাচ্ছে। আমার তো মনে হয় এনসিপি বা ছাত্রদের উচিত প্রথম আলোর ডেইলি স্টার নিষিদ্ধের জন্য রাজপথে নামা। এই ক্ষেত্রে পিছিয়ে থাকলে দেশের ক্ষতি হয়ে যাবে। এই পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের ক্ষতি করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা মাঠে নেমেছে 1975 সালে। এই পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কাজ কিন্তু শুরু হয়ে গেছে করিডোরের নামে। এই করিডোরের ব্যাপারে দেশের রাজনীতিবিদরা একদম চুপ, অথচ আমি সরওয়ারদের ভাষণে করিডোরের বিষয়টা বলেছি। এই করিডোরটা যে দেওয়া হলো, এটা দেশের স্বাধীনতায় বড় আঘাত আসবে। কারণ করিডোর দেওয়ার মানে হচ্ছে এখান থেকে অস্ত্র, গোলা বারুদ, রসদ যাবে আরাকান আর্মির কাছে। তো তাদের শত্রু বার্মা আর্মি হামলা করবে বাংলাদেশ। বার্মার পক্ষ নিবে রাশিয়া, চায়না, বাংলাদেশের পক্ষ নিবে আমেরিকা। পাটার পুতার ডলায় দেশ। তখন আসবে আমেরিকা শান্তি মিশনের নামে, আর এসে এই বিশ্ব চোর আমাদের খনিজগুলোকে চুরি করে নিয়ে যাবে। অতএব আমি এখনো বলে যাচ্ছি, নিরন্তর বলে যাচ্ছি, আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে স্বাধীনতার প্রশ্নে এক জায়গায় আসা উচিত, ঠিক কিনা? খ্রিস্টান মিশনারি এই কাজগুলোকে করে যাচ্ছে, খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, এটাও মাথা চারা দিছে। এটা এত জঘন্য, এদের আকীদা হচ্ছে নামাজ হচ্ছে ব্যায়াম। অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তাদের আকীদা, নারী আর পুরুষ যদি বিবাহ নাও করে, পারস্পরিক সম্মতির মাধ্যমে ফিজিক্যাল রিলেশন করতে পারে, জেনাটাকে তারা কোনো গুনাহ মনে করে না। তাদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এটা কেন বলে জানেন? দাজ্জাল হত্যা করতে কে নামবে? কিয়ামতের আগে কে নামবে? ঈসা ইবনু মারিয়াম। নবী পরিচয় দিবে না, এসে উম্মতি মুহাম্মদী পরিচয় দিবে। উনি দাজ্জালকে হত্যা করবে। এই নুজুলে ঈসা, ঈসার আকাশ থেকে অবতরণের বিষয়টা বিশ্বাস করাটা মিন ওয়াজিবাতিল ইসলাম। এটা যে বিশ্বাস করবে না, সে কাফের হয়ে যাবে। ঈসা যে নামবে আকাশ থেকে, এটা যে বিশ্বাস করবে না, সে কি কাফের হয়ে যাবে। এটা তো বলতে পারে না। বলে দাজ্জাল বলতেই তো কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? দেখেন কত জঘন্য আকীদা তাদের। এই হিজবুত তাওহীদের ব্যাপারেও সাবধান, সতর্ক থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এসব ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান একসাথে কাজ করবেন।
হেফাজত ইসলাম, জামাত, শিবির, খেলাফত, কওমি আলিয়া, কোনো দ্বন্দ্ব করবেন না। এই তিন স্বার্থ, এই আমাদের যে কথাগুলো বললাম, সকল প্রকার কাফের মোশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা রক্ষায় আর মুসলমানদের মৌলিক দাবি আদায়ে সকল মাসলাকের মুসলমান একসাথে কাজ করবেন। আহলে হক, আহলে সুন্নত এক প্ল্যাটফর্মে কাজ করবেন। মনে রাখবেন আমার স্লোগান, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমার টুপি আমার কাছে, আমি চাপাই দিব না তুমি আমার টুপি পরো। আর তুমি আবার বলতে পারবা না আমার টুপি বেদাত। আমারটা আমার কাছে, তোমারটা তোমার কাছে। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। বলেন তো স্লোগানটা, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মনে থাকবে? আর মাসলাকগত যে দ্বন্দ্ব, এটা তো থাকবেই। এটা তো আর বাহাস মুনাজেরা করে আর শেষ করা যাবে না। যাবে, বুঝানো যাবে, সংলাপের মাধ্যমে আনা যাবে আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। 11 বার ইস্তেগফার পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন। এই প্রশ্ন থাকলে লিখিত দেবেন, প্রশ্ন থাকলে লিখিত দেবেন, ওইভাবে বলবেন না। আচ্ছা, উনি তো মুরব্বী, লিখতে হবে না, এসে কানে কানে বলেন তাকে। আসেন এখানে এসে বলেন। প্রশ্ন থাকলে যেখান থেকে কিছুদিন আগে কিয়ামতের ময়দানে 72টি দল বিভক্ত হবে, তার মধ্যে একটি মাত্র দল জান্নাতে যাবে। সেটি কোন দলের অনুসারীরা জান্নাতে যাবে? বাকি 71 দলের চেনার উপায় কি? জি, এটা সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল 72 ফেরকায় ভাগ হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে। একটা ফেরকা বেহেশতে যাবে, সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ মত দিয়ে গেলাম, যে পথ মতের উপর আমার সাহাবীগণ আছে, এই পথ মতের অনুসারীরাই বেহেশতে যাবে। আমার কিছু কিতাব আছে, স্টেজে নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, এটা নিতে পারেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, এই এটা তো হাদিস লেখা, উঠায় হাতে রাখো। দ্বিতীয় খণ্ড নির্বাচিত তাফসির সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসির, এটা নিতে পারেন। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিসের উপর একটি অনেকে, আমি আমার সাথে এখানে এলাকার নাম কি? বছর আগে হেলিকপ্টারে আসছিলাম দিনে। তো এবার খুব ডাক্তার সাহেবের অনুরোধ, রাতে আমি তারিখ দিছি, আসবে ইনশাল্লাহ 20 তারিখ চুপুরিয়া। যাবেন তো ইনশাল্লাহ? নিয়ত করেন, মরে গেলেও সওয়াব পাবেন। আমার স্নেহের বুলবুল হোসেন, তারপর আনোয়ারুল ইসলাম, ইয়াসিন আলী, আব্দুল আজিজ, আলমগীর, রবিউল ইসলাম, কই রবিউল কই? ওরে তো দেখলাম না। হ্যাঁ, আব্দুল্লাহ, আমার ছাত্র আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকারই সন্তান মুফতি আব্দুল্লাহ আল আমিন আমার এখানে পড়াশোনা করছে, এখন আমাদের প্রতিষ্ঠানই খেদমত করতেছে। তো তার জন্য দোয়া করবেন। আর আমি
আমার স্নেহের কামারি আছে, তার জন্য দোয়া করবেন। একটা প্রশ্ন এসছে, আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জমিতে মন্ত্রণালয়ের অনুমতি ও অনুমোদন ব্যতীত ঈদগাহ এবং জামে মসজিদ করা হলে সেখানে ঈদের নামাজের জামাত করা যাবে কি? দেখুন, আপনাকে মসজিদ বা মাদ্রাসা করার জন্য মিলকিয়াত হাসিল করতে হবে, অর্থাৎ ব্যক্তি থেকে কিনে নিতে হবে। সরকারি প্রতিষ্ঠান হলে অনুমোদন লাগবে। যেহেতু আপনারা ভুল করেই ফেলেছেন, ঈদগাহ হয়ে গেছে, মসজিদ হয়ে গেছে, এখন আর নামাজ বন্ধ করবেন না, এখন বরং অনুমতিটা নিয়ে নেবেন। তোমাদের কোনো বক্তব্য আছে না? দোয়া করে দিয়েছে। মিলাদ এবং কিয়াম, হ্যাঁ, রাসূলের শানে দাঁড়িয়ে সালাম দেওয়া। আচ্ছা আচ্ছা। এক ভাই প্রশ্ন করছেন যে মিলাদ কিয়ামের ব্যাপারে। মিলাদ শরীফ নিয়ে কোনো প্রশ্নই চলবে না, কারণ মিলাদ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। কোরআনেও আছে, হাদিসও আছে, সিরাতের কিতাবও আছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত শুনতেছেন? ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা থেকে মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত। আর মিলাদুন নবী মানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, শোনা। আলোচনা করাও মস্ত বড় ইবাদত, শোনাও মস্ত বড় ইবাদত। কথা বলে না? একটু মনোযোগ দেন ভাই, তাহলে আপনি আর বাড়াবাড়ি করবেন না। এই কোরআন করিমে ঈসা নবীর জন্ম বৃত্তান্ত নাই? জোরে বলেন বাবা। দীর্ঘ আলোচনা করছেন আল্লাহ সূরা আলে ইমরানে। তারপরে ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত নাই, ঈসার মা মরিয়মের জন্ম বৃত্তান্ত নাই, হযরত ইব্রাহিমের জন্ম বৃত্তান্ত নাই, হযরত ইসহাকের জন্ম বৃত্তান্ত নাই। তো যদি কোরআন শরীফে হযরত ইসহাকের, হযরত ইয়াকুবের, হযরত ঈসার, হযরত ইয়াহইয়ার জন্ম বৃত্তান্ত থাকে, তো যে কোরআন নাজির হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওনার জন্ম বৃত্তান্ত মিলাদ কোরআনে থাকবে না, এটা কি কোনো সুস্থ মানুষের কথা হইতে পারে? আছে, অসংখ্য আয়াতে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য আছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। হাদিসের কিতাবে তো মিলাদের উপর অনেক পরিচ্ছেদ আছে। তিরমিজিতে একটা পরিচ্ছেদই আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দালাইলুন নবুয়াত প্রথম খণ্ড, ইমাম বাইহাকি এই হাদিসের কিতাবের শুরুটাই করছেন আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা দিয়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর 4টা পরিচ্ছেদ তিনি এনেছেন দালাইলুন নবুয়াত প্রথম খণ্ডে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যে অস্বীকার করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এখন হচ্ছে মিলাদ শরীফের কিয়াম, অর্থাৎ যখন আমরা সালাম পড়ি তখন আল্লাহর হাবিবের মহব্বত এবং নামের তাজিমে দাঁড়ায় যাই। জনপুর ফুরফুরা আহলে হক আহলে সুন্নাহ সবার মতেই এটা মুস্তাহাব, মুস্তাহসান, সোয়াবের কাজ। করলে সোয়াব আছে, না করলে গুনাহ নাই, কিন্তু যে হারাম বলে ফতুয়া দিবে সে ফেতনাবাজ, এটা তার গুমরাহি, এটা তার গুমরাহি। একটা মুস্তাহাব না করলে তার গুনাহ হয় না, কিন্তু সেটাকে হারাম বলা, শিরক বলা, এটা হচ্ছে ফেতনা এবং গুমরাহি। মুস্তাহাবকে মুস্তাহাব মনে করে না করলে সমস্যা নাই, কিন্তু মুস্তাহাব মুস্তাহসানকে হারাম বা শিরক বলা চরম পর্যায়ের মূর্খতা এবং গুমরাহি। এখন বলবেন যে কোরআন হাদিসে কি কোথাও আছে সালাম দেওয়ার সময় দাঁড়াইতে হবে, বা সাহাবায়ে কেরাম সালাম দেওয়ার সময় কি দাঁড়াইছেন? আরে ভাই, মিলাদে সালামে দেওয়ার সময় দাঁড়াইতে হবে এই নির্দেশ যদি কোরআন হাদিসে থাকতো আর সাহাবায়ে কেরাম করতেন তো তার ঝগড়াই থাকতো না। দাঁড়ায়া কিয়াম করা হয় ফরজ হইতো নয়, ওয়াজিব নয়, সুন্নাত নাই বলেই তো ঝগড়া হচ্ছে। কথা বলে না, মুস্তাহাব বলি আমরা, কথা বলে না। অতএব অবান্তর প্রশ্ন করবেন না। তবে কোরআন শরীফের হুকুমের ইশারা পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদারগণ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাত পাঠাও, দরুদ।
কিন্তু আল্লাহ বলেন নাই সাল্লু সালাতান, এটা বলেন নাই, বলেছেন সাল্লু আলাইহি। কিন্তু সাল্লিমু বলে আবার বলছেন সালামা, সাল্লিমু তাসলিমা, অর্থাৎ দরুদ পাঠাও, পাঠাও, বসেও চলবে, শুয়েও চলবে, দাঁড়াও চলবে, সালামটা জানাও আদবের সাথে, বিনয়ের সাথে, খুলুসের সাথে। তাইলে আমরা যদি মিলাদ শরীফ পড়ার সময় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সালামটা পাঠানোর সময় দাঁড়াই, এটা দোষের কিছু না, এটা মুস্তাহাব মুস্তাহসান। মনে থাকবে ভাই? ঝগড়া করবো আর? তা আসেন না মুনাজাতের আগে একটু সালাম পড়ি, দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ